ভারতের রেকর্ড গড়া বিধ্বংসী ব্যাটিংয়ে কঠিন পরীক্ষায় বাংলাদেশ। বৃষ্টিবিঘ্নিত কানপুর টেস্টের প্রথম দিনে ৩ উইকেট হারিয়েছিল বাংলাদেশ। এরপর দ্বিতীয় আর তৃতীয় দিন বৃষ্টির কারণে খেলাই হয়নি। চতুর্থ দিনে এসে দুই দলের মিলিয়ে পড়ল ৮ উইকেট। প্রথম ইনিংসে বাংলাদেশ ২-৩ রানে অলআউট হওয়ার পর ৯ উইকেটে ২-৮-৫ রান তোলে ইনিংস ঘোষণা করে ভারত। প্রথম ইনিংসে ৫-২ রানের লিড পায় রোহিত শর্মার দল। বাংলাদেশ-ভারত ফাইনাল আজ। জবাবে চতুর্থ দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ২-৬ রান। ভারতের অফ স্পিনার রবিচন্দ্র অশ্বিন শেষ বিকেলে ২টি উইকেট তুলে নেন অতিথিদের। দলীয় ৮ রানের জাকির হাসানকে লেগ বিফোরের ফাঁদে ফেলে ও ২-৬ রানে নাইট ওয়াচম্যান হাসান মাহমুদকে বোল্ড করে সাজঘরে ফেরান তিনি। সাদমান ইসলাম ৭ আর মুমিনুল হক ০ রান নিয়ে ক্রিজে আছেন। বাংলাদেশ এখনও পিছিয়ে ২-৬ রানে। ফলে কানপুর টেস্টের রোমাঞ্চ এখনও বাতাসে মিলিয়ে যায়নি। পঞ্চম দিনে বাংলাদেশ কতদূর এগোতে পারে তার ওপরই নির্ভর করছে টাইগাররা এই ম্যাচ বাঁচাতে পারবে কিনা। এই টেস্টে ফল আনতে রীতিমতো মরিয়া হয়ে উঠেছে ভারত। টেস্টে তারা ব্যাটিং করেছেন টি-২০ স্টাইলে। ৪০০ সম্ভাবনা জাগিয়েছিল ভারত। রোহিত শর্মা ১-১ বলে ২-৩ রান করে আউট হওয়ার পর যশস্বী জয়সওয়াল ৫-১ বলে ৭-২ রানের ঝড়ো ইনিংস খেলে দলের রান ১-০-০ পার করান। ৩-১ বলে ৫০ করেন তিনি। এটা ভারতের ইতিহাসে চতুর্থ দ্রুততম ৫০। দুজন ভিত গড়ে দেয়ার পর লোকেশ রাহুল ৪-৩ বলে ৬-৮, বিরাট কোহলি ৩-৫ বলে ৪-৭ ও শুভমন গিলের ৩-৬ বলে ৩-৯ ব্যাটে ভর করে ২-৮-৫ রান তুলে ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা। অবিশ্বাস্য আগ্রাসী ব্যাটিংয়ে একাধিক রেকর্ড গড়ে ভারত। মাত্র ৩ ওভারেই ৫-১ রান তুলে নেয় স্বাগতিকরা। ৪-৭ বছরের টেস্ট ইতিহাসে এটি দ্রুততম দলগত ৫০। আগের রেকর্ডটি ছিল ইংল্যান্ডের। চলতি বছর ট্রেন্ট ব্রিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪-২ ওভারে ৫০ করেছিল ইংল্যান্ড। এর আগে ভারতের দ্রুততম ৫০ ছিল ৫-৩ ওভারে। ২০০৮ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৩-৩ বলে ৫০ করেছিল ভারত। ইংলিশরা ১৯৯৪ সালে ৪-৩ ওভারে ও ২০০২ সালে ৫ ওভারে ৫০ করে। এছাড়া শ্রীলঙ্কা ২০০৪ সালে পাকিস্তানের বিপক্ষে ৫-২ ওভারে ৫০ করার কৃতিত্ব দেখায়। এছাড়া ১-০-১ ওভারে ১-০-০ তুলে নেয় ভারত। এর আগে এত কম ওভারে আর কোনো দল ১-০-০ করতে পারেনি। আগের রেকর্ডটি ভারতেরই গড়া। ২০০২-৩ সালে পোর্ট অফ স্পেনে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১-২ ওভারের ১-০-০ ছুঁয়েছিল ভারতীয়রা। আজ তার চেয়ে ১ বল কম খেলেই ১-০-০ ছুঁয়ে ফেলল স্বাগতিকরা। বাংলাদেশের বিপক্ষের আগে সবচেয়ে কম ১-৩ ওভারে ১-০-০ করেছিল শ্রীলঙ্কা। ২০০১ সালে কলম্বোর সেই ম্যাচটি এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ ছিল। রোহিতও রেকর্ডের অংশ হয়েছেন। তিনি নিজের ইনিংসের প্রথম ২ বলেই ছক্কা হাঁকিয়েছেন। ইতিহাসের চতুর্থ ব্যাটার হিসেবে ইনিংসের প্রথম ২ বলে টানা ছক্কা হাঁকান তিনি। সাকিব ৭-৮ রানে আর মিরাজ ৪-১ রান খরচায় নেন ৪টি করে উইকেট। ৬-৬ রানে একটি উইকেট নেন হাসান মাহমুদ। এখনও ২-৬ রানে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। খেলা গড়াবে ৫ দিনে। ভারতের বিপক্ষে ড্র করার জন্য ভারতীয় বোলারদের সামনে ধৈর্যের পরীক্ষা দিতে হবে টাইগারদের।